আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম। মাফিয়া শাসনামলে এমন কোনো অপকর্ম নাই যা মাফিয়ারা করে নাই। ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা, গুম, খুনের মতো গুরুতর অপরাধ করেছে। এমনকি ধর্ষণের বহু ঘটনা ঘটেছে। 5 বছরের শিশু থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধা পর্যন্ত রেহাই পায়নি। ধর্ষণের পর অনেককে হত্যা করা হয়েছে। ধর্ষণ, হত্যার এই ঘটনার সাথে মাফিয়া সরকারের অনেকেই জড়িত ছিল। সেই সময় মাফিয়া সরকার তাদের লোককে রক্ষা করার জন্য অ্যারেস্ট পর্যন্ত করেনি। সেই সময় আমরা লক্ষ্য করেছিলাম কোনো কার্যকরী মিছিল তো দূরের কথা, বাঙ্গ সুশীলরা পর্যন্ত মুখে তালা মারে বসেছিল। বর্তমানে ডক্টর ইউনূস স্যারের সরকার, আমাদের সরকার, গণমানুষের সরকার। মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সম্প্রতি বেশ কয়েকটি ইপটিজিং ও ধর্ষণের ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই কাম্য নয়। অনুসন্ধানে দেখা গেছে ইপটিজিং এর সাথে পতিত স্বৈরাচারের ধূসরদের সম্পর্ক রয়েছে। 18 কোটি মানুষের দেশে কোথায় কোন অপকর্ম হচ্ছে, কে অপকর্ম করছে, তা পৃথিবীর কোনো সরকারের পক্ষেই পাহারা দেওয়া সম্ভব নয়। সরকারের যেটা কাজ সেটা হলো অপরাধীদেরকে দ্রুত অ্যারেস্ট করে বিচারের আওতায় এনে কঠিন শাস্তির বিধান করা। সরকার জিরো টলারেন্স নীতিতে অপরাধীদের দ্রুত অ্যারেস্ট করে বিচারের আওতায় এনেছে। তারপরেও মিছিল করে প্রধান উপদেষ্টার নামে অনৈতিক স্লোগান দিয়ে তার বাসভবন ঘেরাওয়ের চেষ্টা কেন? কারা করছে সব? অনুসন্ধানে বেরিয়ে আসছে এরা শাহবাগী, এরা মাফিয়ার ধূসর, এরা দেশকে অস্থিতিশীল করতে চায়, এরা ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে, এরা দেশের শত্রু। এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। ধর্ষকদের সাথে সাথে এদেরকেও বিচারের আওতায় আনতে হবে, কারণ এরা গণতন্ত্রের ধর্ষক, এরা মানবতার ধর্ষক। সরকারকে ভুলে গেলে চলবে না যে তার কাজ হচ্ছে দুষ্টের দমন, শিষ্টের পালন। সরকারের সভ্যতা ও ভদ্রতাকে এরা সরকারের দুর্বলতা মনে করছে। এখন সময় এসেছে এদেরকে হারে হারে বুঝিয়ে দিতে হবে যে সরকার দুর্বল নয়। কয়েকদিন আগে ডক্টর ইউনূস স্যার বলেছিলেন, এরা স্বৈরাচারের ধূসর হলেও এরা আমাদের দেশেরই মানুষ। এদেরকে বুঝিয়ে ভালো করতে হবে। কত বড় মহানুভবতা, কত সুন্দর কথা, কিন্তু কে শুনে কার কথা? কথায় আছে, কুত্তার লেজ টানলেও সোজা হয় না। ইনকিলাব জিন্দাবাদ।